ওগো রব্বুল আলামিন, ওগো মাবুদ, আমি জীবনে যত অন্যায় করেছি, কত গুনাহের কাজ করেছি, আমি তো তোমারই বান্দা। ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কওম থেকে বের হয়ে যাই, এই কওমের সকল মানুষ আমাকে গুনাহগার হিসেবে চিহ্নিত করে ফেলবে। ওগো রব্বুল আলামিন, আমি তো তোমারই সৃষ্টি বান্দা। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ অন্যায় করে, অন্যায় করার পরে তার মায়ের কাছে যে যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে তার মা তাকে প্রোটেক্ট করে। যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ অন্যায় কাজ করে, তার বাবার কাছে যে যদি সে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তার বাবা তাকে প্রোটেক্ট করে। ওগো রব্বুল আলামিন, আমি তো এত অন্যায় করেছি যে কওম জাতি গোষ্ঠী আমাকে তার কওম থেকে বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সেটা এমন তওবা যেই তওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীতের জীবনের যত গুনাহ খাতাগুলো তোমাদের আমলনামার মধ্যে জমা হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে তোমাদেরকে জান্নাতের জন্য মনোনীত করবেন। এই ব্যাপারে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা ইসরাঈলী রাওয়ায়াতে বর্ণিত আছে। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা সময় এমন অতিবাহিত হয়েছে, দীর্ঘ একটা কাল সময় ধরে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার ফলে বনি ইসরাঈলের লোকেরা জামানার নবী হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি আমাদের ব্যাপারে একটু দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন না, দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন কিনা। তখন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, ওগো মাবুদ, অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে না, কি কারণে বৃষ্টি হইতেছে না একটু দেখেন না, তাদের উপর একটু বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মুসা, তুমি কি জানো না তোমার এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি তার জীবনে এত এত পরিমাণ গুনাহের কাজের মধ্যে জড়িত করে ফেলেছে। এই বনি ইসরাঈলের মধ্যে সব থেকে পাপিষ্ঠ ব্যক্তি এই ব্যক্তি। এই ব্যক্তির পাপের কারণে আমি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি না, যার কারণে বৃষ্টি বর্ষণ না হওয়ার ফলে এই জমিন থেকে ফল ফলাদি শস্য শ্যামল এগুলা কোনো কিছু উৎপাদিত হয় না। এই কারণে ওই ব্যক্তিটা যদি তোমাদের জাতি থেকে, তোমাদের কওম থেকে যদি বের হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি তোমাদের জাতি এবং তোমাদের কওম থেকে যদি বের হয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করব, আবার পুনরায় সবুজ শ্যামল উদ্ভিদ জন্মাবে। এই কথা বলার পরে
হযরত মূসা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি কওমের কাছে এই ঘোষণা করে দিলেন এবং জানিয়ে দিলেন, হে আমার কওম জাতি গোষ্ঠী শুনে রাখো, আমাদের কওমের মধ্যে এমন একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য বান্দা আছে যে তার জীবনে এত এত পরিমাণ গুনাহের কাজ করে ফেলেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন না। তখন ওই ব্যক্তি তার তো জানার বাকি নাই সে জীবনে কত অন্যায় কাজ করেছে, কত গুনাহের কাজ করেছে। তার গুনাহের কথাগুলো সে স্মরণ করে রব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো মাবুদ, আমি জীবনে যত অন্যায় করেছি, কত গুনাহের কাজ করেছি, আমি তো তোমারই বান্দা। ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কওম থেকে বের হয়ে যাই, এই কওমের সকল মানুষ আমাকে গুনাহগার হিসেবে চিহ্নিত করে ফেলবে। ওগো রব্বুল আলামিন, আমি তো তোমারই সৃষ্টি বান্দা। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ অন্যায় করে, অন্যায় করার পরে তার মায়ের কাছে যে যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে তার মা তাকে প্রোটেক্ট করে। যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ অন্যায় কাজ করে, তার বাবার কাছে যে যদি সে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তার বাবা তাকে প্রোটেক্ট করে। ওগো রব্বুল আলামিন, আমি তো এত অন্যায় করেছি যে কওম জাতি গোষ্ঠী আমাকে তার কওম থেকে বের করে দিতে চাচ্ছে। ওগো রব্বুল আলামিন, তুমি ছাড়া তো আমার আর কোনো আশ্রয় কেন্দ্র নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ মাফ করনেওয়ালা নাই। আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আমার কারণে পুরা কওম জাতি গোষ্ঠী তারা বৃষ্টির অভাবে ফল ফলাদি তারা উৎপন্ন করতে পারতেছে না। আমার কারণে তারা এত এত সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যদি আমাকে তুমি মাফ না করো, আমি কার দরবারে যাব, কার কাছে যাব? কে আছে আমার? কারো দরবার তো আমার জন্য খোলা নাই। পৃথিবীর সকল দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, একমাত্র রব্বুল আলামিন তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, আমি তোমার দুয়ারের ভিখারি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের কাজের জন্য আমি অনুতপ্ত, তাই তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। তখন হযরত মূসা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখলেন কিছুক্ষণ পরেই বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করে শুরু করে দিল। তখন হযরত মূসা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন একজন অন্যায় কাজ করেছে, একজন পাপিষ্ঠ ব্যক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বৃষ্টি বর্ষণ করতেছেন না। কিন্তু আমি তো তাকিয়ে দেখলাম এই জাতি গোষ্ঠী থেকে, এই কওম থেকে, বনি ইসরাইল থেকে কোনো মানুষ তো বের হয়ে যায় নাই, তাহলে আপনি বৃষ্টি বর্ষণ কেন করলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওগো মূসা, তুমি কি জানো না? তুমি তো জানো না একজন মানুষ এমন আছে, ওই পাপিষ্ঠ ব্যক্তি তার পাপের অনুতপ্ত হয়ে আমার কাছে এমন ভাবে তওবা করেছে, তার পূর্বের গুনাহের কারণে এমন ভাবে অনুতপ্ত হয়েছে, আমার কাছে তওবা করেছে। আমি রব্বুল আলামিন তার গুনাহ মাফ না করে পারলাম না, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো তাকে আমি মাফ করে দিয়েছি। আর এই গুনাহ মাফ করে আমি সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলাম, যাতে করে আমার বান্দা বান্দিরা বুঝতে পারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, আমি রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ ফল দিয়ে থাকি।
তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের নিকট নিয়ে তাদেরকে নিয়ে চলে গেলেন। এর থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ খাঁটি দিলে তওবা করে, এমন ভাবে তার পূর্বের গুনাহগুলো স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুনয় বিনয় করে একেবারে কাকুতি মিনতি করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নিবেন।